রংপুরের ৬টি আসনেই ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন ১১ দলীয় জোট ও বিএনপির প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই রংপুর ৬ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম গণসংযোগ করছেন। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে করেছেন উঠান বৈঠক। অন্যদিকে রংপুর ৩ আসনের প্রার্থী শামসুজ্জামান শামু গণসংযোগ করেছেন নগরীর সালেক মার্কেট এলাকায়। এ সময় তিনি জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে বিকাশ নম্বর সংগ্রহ ও টাকা বিতরণের অভিযোগ তোলেন। একটা রাজনৈতিক দল বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদেরকে টাকা দিচ্ছে এখন থেকে, বিভিন্ন অজুহাত দেখে বাড়িতে যায়, বাড়িতে ঢোকে কথা বলে তারা টাকা দিচ্ছে। রংপুর ৫ আসনের জামায়াত প্রার্থী প্রচারণা চালান বদরগঞ্জ এলাকায়। এ সময় তিনি প্রতিপক্ষ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যানার পুড়িয়ে ফেলা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। সম্প্রতি আমরা লক্ষ্য করতেছি যে গতকালকে পরশুদিন আমার একটা ব্যানার পুড়ে ফেলা হয়েছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের আশঙ্কা করতেছি যে হয়তো আরো কিছু হবে, এরকমের হচ্ছে। আমরা এটা আশা করিনি যে মিঠাপুকুরে এ ধরনের ঘটনা ঘটবে। এদিকে রংপুর ২ আসনের জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। তবে বিএনপি ও জামায়াত প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকলেও রংপুরের সবচেয়ে শক্তিশালী দল জাতীয় পার্টির প্রার্থীরা থাকছেন না খুব বেশি প্রচারণায়।